পাথর, মানব ও জিনগণ দোজখের ইন্ধন হবে। রক্ত অপুঞ্জ দোজখীদের পানীয় এবং জাক্কুম নামক এক প্রকার অগ্নিময় কণ্টক বৃক্ষ তাদের খাদ্য হবে। যদি একখানা বৃহৎ পাথর জাহান্নামের উপর হতে ছেড়ে দেয়া হয়, তবে সহস্র বৎসর যাবৎ অবিরত নিচের দিকে পতিত হয়ে তা দোজখের সর্বনিম্নে পৌঁছাবে না। দোজখের শাস্তির এই বর্ণনা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের বর্ণ, জরদ ও মুখের চেহারা ফ্যাকাশে হয়ে গেল এবং তিনি আকুল হয়ে কাঁদতে লাগলেন। সর্বদাতা আল্লাহ তাআলা সর্বমোট ৭টি দোজখ সৃষ্টি করেছেন। এদের একটি অপরটির নিচে অবস্থিত এবং যেটি যত অধিক নিম্নে অবস্থিত তার শাস্তির পরিমাণও তত অধিক। যদি কোনো ব্যক্তিকে সর্বনিম্নে অবস্থিত ৭ম দোজখ হতে উঠিয়ে এনে প্রথম দোজখে নিক্ষেপ করা হয়, তবে সে নিতান্ত আরাম অনুভব করবে এবং মনে করবে যে এটাই বোধ হয় বেহেশত। আল্লাহ তাআলা বিভিন্ন শ্রেণীর পাপীদের জন্য বিভিন্ন জাহান্নাম সৃষ্টি করেছেন। একদা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন যে দোজখের কোন স্তরে কোন শ্রেণীর পাপীগণ বাস করবে। তদুত্তরে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, দোজখের সর্বনিম্ন স্তরের নাম হাবিয়া। দুনিয়াতে যারা নিজেকে আল্লাহ বলে ঘোষণা করেছিল তারা উহাতে বাস করবে। ৬ষ্ঠ দোজখের নাম জাহিম। যাবতীয় মুশরিকগণ যারা আল্লাহ ব্যতীত অন্যের উপাসনায় ব্যস্ত ছিল, কোনো বস্তু বা ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ জ্ঞান করেছে, তারাই এই দোজখে বাস করবে। ৫ম দোজখের নাম সাকার, সাইর। ইহাতে যাবতীয় খ্রিস্টানগণ বাস করবে। মহাগ্রন্থ আল কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, সাইরের অগ্নিশিখা একটু স্থিমিত হলেই আমরা তা পুনরুত্তেজিত করে দেই। দোজখের ৪র্থ স্তরের নাম সাকার। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং দেবদেবীর উপাসকগণ অনন্তকাল সাকার নামক দোজখে বাস করবে। ৫ম স্তরের নাম লাজা। ইবলিস, তদীয় দলবল এবং অগ্নির উপাসকদেরকে এই স্তরে অধিবাসী করা হবে। ৬ষ্ঠ স্তরের নাম হুতামা। ইহাতে মূর্তি পূজকগণ অনন্তকাল তাদের কৃতকর্মের ফল ভোগ করতে থাকবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা তার কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, কখনও না, আল্লাহর কসম, সে এমন অগ্নিতে নিক্ষিপ্ত হবে যা চূর্ণ বিচূর্ণ করে ফেলে। আর আপনার কি জানা আছে সে চূর্ণ বিচূর্ণকারী অগ্নি কিরূপ? এটা আল্লাহর অগ্নি যা প্রজ্বলিত করা হয়েছে, যা শরীরের লাগা মাত্র হৃৎপিণ্ড পর্যন্ত জ্বালিয়ে দেবে। এটা তাদের উপর আবদ্ধ করে দেয়া হবে, সুদীর্ঘ স্তম্ভসমূহের মধ্যে বেষ্টিত হবে। আল কোরআন। দোজখের ৭ম স্তরের নাম হাবিয়া। যাবতীয় নাস্তিক ও মুনাফিকদেরকে এখানে অনন্তকাল শাস্তি প্রদান করা হবে। আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থ আল কোরআন মাজিদে ঘোষণা করে বলেছেন, মুনাফিকগণ দোজখের সর্বনিম্ন স্তরের অগ্নিতে নিক্ষিপ্ত হবে। উল্লিখিত স্তরগুলির মধ্যে যেটি যত অধিক নিম্নে অবস্থিত, তার উত্তাপ ও আযাবের পরিমাণ ততই অধিক। প্রত্যেক স্তরের অধিবাসীদের জন্য বিভিন্ন প্রকারের আযাব নির্দিষ্ট আছে। কুরআন মাজিদে এ বিষয়ে বলা হয়েছে, কাফেরগণ অনন্তকাল দোজখের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। উহা কখনো শেষ হবে না এবং বিন্দু মাত্রও কম করা হবে না। সুখ শাস্তির লেশ মাত্র তাদের জন্য অবশিষ্ট থাকবে না। তাদের প্রতি আযাবের কিছু মাত্র লাঘব করা হবে না এবং তারা সেখানে কারো নিকট থেকে কিছু মাত্র সাহায্য পাবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে তারা মরবেও না, বাঁচবেও না। মৃত্যু তো তাদের হবেই না, কিন্তু বেঁচে থেকেও মৃত্যুর চেয়ে অধিক যন্ত্রণা ভোগ করবে। দোজখের মধ্যে একটি স্থান আছে, তার নাম জুব্বুল হুজুন। উহা একটি অত্যন্ত ভয়াবহ স্থান। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবাদেরকে বললেন, তোমরা জুব্বুল হুজুন হতে রক্ষার জন্য সর্বদা আল্লাহর নিকট প্রার্থনা জানাও। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুব্বুল হুজুন কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোজখের মধ্যস্থিত একটি ভীষণ গুহা।
জাহান্নাম পর্যন্ত তারা আযাব হতে রক্ষা পাওয়ার জন্য প্রত্যহ 400 বার করে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে থাকে। সাহাবাগণ পুনরায় জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই স্থানের অধিবাসী কারা হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সকল কারি শ্রোতাদেরকে আকৃষ্ট করার উদ্দেশ্যে সুন্দর করে কোরআন পড়ে থাকে তারা ওই স্থানে অধিবাসী হবে। দোজখের মধ্যে তিনাতুল খাবাল নামক একটি কূপ আছে। উহা ভীষণ দুর্গন্ধ পুঁজ বিষাক্ত কর্দমে পরিপূর্ণ। উহার পাড়ে 70 বৎসরের রাস্তায় সমপরিমাণ উচ্চ একটি পাহাড় আছে, তার নাম সাউদ। কাফেরদেরকে উক্ত পাহাড়ের চূড়ায় উঠিয়ে তথা হতে উক্ত কূপে নিক্ষেপ করা হবে। তো বন্ধুরা, পরবর্তী পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি দোজখের পানাহার সম্পর্কে। সে পর্যন্ত সাথেই থাকুন, পাশেই থাকুন। মা সালাম।